হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো বন্ধুরা গাজরের পিঠা। কিভাবে বানাই গাজরের পিঠাটা তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটা। এখানে গাজর, এই যে গাজর আর হলো নারকেল, এই যে ঠিক এরকম পাতলা করে কেটে নিয়েছি। তো এইগুলো সব এখন আমি এই জারের মধ্যে দিয়ে একেবারে মানে পাউডার মতো করে নেব। মানে জল দেব না, কিন্তু জল ছাড়া আমি এটাকে ভালো সুন্দর করে বেটে নেব, একদম জল দেব না। বন্ধুরা এখানে চালের গুঁড়ো সামান্য পরিমাণ, লবণ আর নিয়েছি ময়দা, ঠিক আছে। আর হলো 1 চামচ খেজুরের গুড়। আপনারা যেরকম পরিমাণে মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণেই মিষ্টিটা দেবেন। আর আর মিক্সারে আমি এই যে বেটে নিয়েছি, তো এটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু জল ছাড়া মেখেছি, একদম জল দিইনি, দেখুন। তো এর মধ্যে আপনারা এলাচ বা দারচিনি লবঙ্গ দিয়ে একসাথে বেটে নিতে পারেন, কিন্তু আমি দিই নাই। যাই হোক, তো এটা দিয়েই আমি এখন মেখে নেব। এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব। আর এটা মাখতে যদি মানে ইসে লাগে, জল লাগে, তো জল দেবেন না, এর মধ্যে দুধ ব্যবহার করবেন। তো আমি এটাকে মেখে নিয়ে আমার মনে হয় না লাগবে জল। যাই হোক, আমি মেখে নিই, তারপরে আবার আপনাদের সামনে আমি আসছি। বন্ধুরা এই যে পিঁড়িতে আমি ময়দা নিয়ে নিয়েছি একটু, আর এই যে মাখা আমার হয়ে গেছে, সুন্দর করে মেখে নিয়েছি। এই যে সুন্দর করে মেখে নিয়েছি। তো এখান থেকে আমি অল্প অল্প করে নেব। কেউ বড় বানালে বড় মানে বেশি, আর কেউ ছোট ছোট বানালে তো অল্প। তো আমি ছোট ছোট বানাবো, তো আমি অল্প নিলাম, নিয়ে এরকম গোল্লা করে নেব। একটু ময়দাটা ছড়িয়ে নিলাম, নিয়ে এটাকে এরকম করে নিলাম। নিয়ে এই যে হামাল দিস্তার এই যে লাঠিটা এর মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। জানেনই তো আমার কোনো রকম ছাঁচ নেই, এর জন্য আমি এইগুলো দিয়েই করি। তো এই দেখুন কি সুন্দর একটা গর্ত মতো হয়ে গেছে। তো আমি ডিজাইন করব, তো এইটা আমি একটু ডিজাইন করব। যাদের ছাঁচ আছে তাদের তো খুবই ভালো, আমার যেহেতু ছাঁচ নাই এর জন্য আমি এইভাবেই করব। এইভাবে নকশাটা করে নেব। এই দেখুন বন্ধুরা, নকশাটা কি সুন্দর হয়েছে। এবার সম্পূর্ণগুলো করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, আর এই যে আমি বানিয়ে রেখেছি নকশাটা, তো এখন আমি তেলের মধ্যে দিয়ে এটাকে আমি ভেজে নেব। তো এটা হতে থাক, তারপরে আবার আসছি। বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে, তো একটা তুলে ফেলছি। তো এই যে এখন একটা তুলে নেব। আমার এখানে মেশিন চলছে, তারই আওয়াজ হচ্ছে বন্ধুরা। তো আমি এটা এখন তুলে নেব। বন্ধুরা রেডি হয়ে গেছে গাজরের পিঠা। এগুলো আপনারা এই পিঠাগুলো আর কি রসে দিতে পারেন। আমি কিন্তু রসে দিই নাই, যেহেতু আমি ভাজা খাবো এর জন্য আমি রসে দিই নাই। দেখুন কি সুন্দর নকশাগুলো করেছি আমি। এগুলো কিন্তু সব হামাল দিস্তা আর চাকু দিয়ে আমি করেছি, সব হামাল দিস্তার কামাল। এগুলো প্রত্যেকটা নকশা খুব সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো হয়েছে, সুন্দর গন্ধও বেরিয়েছে, খেতে দারুণ টেস্টি। বন্ধুরা রেডি হয়ে গেছে গাজরের পিঠা, খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে, দেখুন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন।